নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো আমাকে কমেন্টে জানাবে। আমি আরেকটা নতুন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা আলোচনা করব বাংলা থেকে ইংরেজি ট্রান্সলেশনে একটা শব্দ বিভিন্নভাবে কিভাবে ইউজ করা যায়। তো আমি দুটো শব্দ নিয়েছি, একটা ছাড়া, লিভ বা গিভ আপ বলতে পারো সেই শব্দটা, আর একটা আছে ধরা, ক্যাচ। তো এই ধরা এবং ছাড়া শব্দটার বিভিন্নভাবে প্রয়োগ দেখিয়েছি। একটু ধৈর্য ধরে দেখো, শেষ পর্যন্ত দেখো, তাহলে বুঝতে পারবে আর কি। যদি প্রথমবার চ্যানেলটা দেখছো তো প্লিজ ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও এবং ইনস্টাগ্রাম ফেসবুক থেকে দেখলে আমাকে ফলো করে রাখো। তো শুরু করছি। দেখো প্রথমে কি আছে, বদ অভ্যাস ছাড়ো। বদ অভ্যাস ছাড়ো, ছাড়ো মানে কি ত্যাগ করে দাও আর কি, খারাপ স্বভাব যেটা আমরা বলি। তাহলে এটা আমরা কি করব, দেখো এটা অ্যাডভাইস বোঝাচ্ছে, যার জন্য প্রথমে আমরা কি করব, ভার্বটাকে নিয়ে নেবো। তাহলে গিভ আপ, গিভ আপ ব্যাড হ্যাবিটস। গিভ আপ ব্যাড হ্যাবিটস, কুসঙ্গ ছাড়ো। তাহলে এখানে কি করব, গিভ আপ এভিল কোম্পানি। তাহলে কুসঙ্গর ইংরেজি কি, এভিল কোম্পানি মানে হচ্ছে কুসঙ্গ, আর গিভ আপ মানে ছাড়ো। এটা সানো লেখা যায়, SHUN, ছাড়োটা ক্ষেত্রে। তো দেখো কুকুরটাকে ছেড়ে দাও, ছেড়ে দাও। তাহলে লেট দ্য ডগ লুজ। কাপড় ছাড়ো, কাপড় ছাড়া বলতে কি করছে এখানে, ছাড়াটা মানে চেঞ্জ অর্থে, পরিবর্তন করা অর্থে আসছে আর কি। তাহলে এখানে হবে চেঞ্জ দ্য ক্লথস। এখানে বহুবচনে হবে, কারণ ট্রেন সকাল 10টায় ছাড়ে। তাহলে দ্য ট্রেন লিভস at 10 AM বা ইন দ্য মর্নিং করতে পারো আর কি। সকাল 10টা AM মানে তোমার সকালকেই নির্দেশ করছে। আমাকে ধরো, এই আমরা ধরো দিয়ে দেখো কয়েকটা বাক্য আছে, এখানে ধরো আছে, এখানে এখানে ধরো আছে, এখানে ধরেছে, এখানে ধরেছে, এখানে ধরতে পারে। আমাকে ধরো, ক্যাচ মি। এবার হচ্ছে পারো তো আমাকে ধরো, পারো তো, তাহলে কি করব, ক্যাচ মি ইফ। এখানে ক্যাচ মি আমাকে ধরো মানে আমি তোমাকে বলছি আর কি। ক্যাচ মি ইফ ইউ ক্যান, ইফ ইউ ক্যান, যদি তুমি পারো তাহলে আমাকে ধরো আর কি। এই গাছে ফুল ধরেছে, ফুল ধরেছে মানে কি ফুল এসে গেছে আর কি। তাহলে ভাবনাটাকে আমাদেরকে একটু চেঞ্জ করে ভাবতে হবে, তাহলে ট্রান্সলেট করতে সুবিধা হবে, স্পোকেন ইংলিশ করতে সুবিধা হবে আর কি। ফুল ধরেছে মানে ফুল এসে গেছে বলতে চাইছি আর কি। তো ফ্লাওয়ার্স হ্যাভ come up in the tree. অর্থাৎ গাছে কি চলে এসেছে, ফুল চলে এসেছে, গাছে ফুল চলে এসেছে। আমার মাথা ধরেছে, তাহলে I have a, যদি খুব যন্ত্রণা করে তাহলে তুমি একটা ব্যাড দিতে পারো বা স্ট্রং দিতে পারো, হেডেক। এই হেডেক মানে হচ্ছে মাথা ধরে, বেশি ধরে তাহলে ব্যাড দিবে, না হলে এটাও দিতে পারো, আই হ্যাভ এ হেডেক। এই ঘরে 10 জন লোক ধরতে পারে, মানে কোনো একটা জায়গার কথা বলছে যেখানে হয়তো 10 জনের সিট আছে আর কি, 10 জনের বেশি ধরবে না আর কি। তাহলে এটাকে আমরা কি করব, this room accommodate 10 persons। তাহলে আরেকবার অভ্যাস করে নাও, ব্যাড, বদ অভ্যাস ছাড়ো, গিভ আপ ব্যাড হ্যাবিটস। কুসঙ্গ ছাড়ো, গিভ আপ এভিল কোম্পানি। কুকুরটাকে ছেড়ে দাও, লেট দ্য ডগ লুজ। দেখো জবার ছাড়ার ইংরেজিটা এখানে চেঞ্জ হয়ে গেল, এখানে ছেড়ে দাওটা লুজ হয়ে গেল। কাপড় ছাড়ো, এখানে চেঞ্জ হয়ে গেল, চেঞ্জ, চেঞ্জ দ্য ক্লথ। ট্রেন সকাল 10টায় ছাড়ে, এখানে লিভস। আমাকে ধরো, ক্যাচ মি, এখানেও ক্যাচ মি। এবার গাছে ফুল ধরেছে, ধরাটা কি হয়ে গেল দেখো, কামা মানে এসেছে, ফুল হয়ে গেছে, চলে এসেছে গাছে। মাথা ধরেছে, তাহলে তো হয়ে গেল হেডেক। এই ঘরে 10 জন ধরে, এটা কি হয়ে গেল, অ্যাকোমোডেট। তাহলে এই ছিল বন্ধুরা আজকের ক্লাস। যদি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে তো প্লিজ একটা লাইক দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও।
ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ।